ছাদ ঢালাইয়ের আপনারা 2-3 ঘন্টা পরেও চাইলে কিউরিং করতে পারেন। যদি গরমের দিন হয়, আপনারা এক সাইডে ঢালাই করতেছেন, আরেক পাশে ঢালাই হয়ে গেছে, ওই পাশে যদি শুকিয়ে যায়, দেখা গেছে আপনার হাঁটা চালার উপযুক্ত হয় বা আঙ্গুল যদি নাড়াবে, তখন থেকে আপনাদের ঢালাইয়ের উপরে কিউরিং করা শুরু করতে হবে। 24 ঘন্টা পরে সাইড খুললে আপনাদের বালু বান্ডা একবারে কিনারে দিতে হবে। কিনারে দিলে এই জায়গাটা সঠিক নিয়মে কিউরিং হয়ে যাবে, যার ফলে যদি আপনার দেখা গেছে বালু বান্ডা যদি 4-5 ইঞ্চি ভিতরে দেন, তাহলে কিন্তু এই 4-5 ইঞ্চি জায়গা আপনাদের কিউরিং হলো না, কিন্তু এই 4-5 ইঞ্চি জায়গার ভিতরে কিন্তু আপনাদের গাঁথনি উঠবে। এই গাঁথনির জায়গায় যদি সঠিক নিয়মে কিউরিং না হয়, তাতে কিন্তু আপনাদের এই যে গাঁথনি এবং ছাদের জয়েন্টে ফাটন দেখা দিবে। এই ফাটন দেখা দিবে এই কারণে যে আপনার ছাদ কিন্তু সঠিক নিয়মে কিউরিং হয় না। কত ঘন্টা পরে আপনারা কিউরিং করা শুরু করবেন? দেখেন, ছাদ ঢালাইয়ের আপনারা 2-3 ঘন্টা পরেও চাইলে কিউরিং করতে পারেন। যদি গরমের দিন হয়, আপনারা এক সাইডে ঢালাই করতেছেন, আরেক পাশে ঢালাই হয়ে গেছে, ওই পাশে যদি শুকিয়ে যায়, দেখা গেছে আপনার হাঁটা চালার উপযুক্ত হয় বা আঙ্গুল যদি নাড়াবে, তখন থেকে আপনাদের ঢালাইয়ের উপরে কিউরিং করা শুরু করতে হবে। তো অনেকে যদি বালু বানের আশায় থাকেন যে আমি বালু বান হলে ছাদে ভরপুর পানি দিয়ে রাখবো, এই দীর্ঘ যে গ্যাপটা হবে, একটা গ্যাপ তৈরি হবে যে একদিন বা 12 ঘন্টা 24 ঘন্টা যে একটা গ্যাপ তৈরি হবে বালু বানের আশায়, এই 24 ঘন্টায় আপনাদের ছাদের ক্ষতি হয়ে যাবে, জায়গায় জায়গায় ক্যারাক আসবে। তো এর ফলে ছাদ ঢালাই সাথে সাথে যদি শুকিয়ে যায়, পাইপের মাধ্যমে 2 ঘন্টা পর পর আপনাদের কিউরিং করতে হবে।